নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোরে পরশমণি। কি বলেন, ভালো লাগে না খারাপ লাগে? এই গান গাইবেন, এই গানগুলো ইবাদত হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গান গান, নবী মোর পরশমণি। যুবকরা দল বেঁধে গান গেয়ে যাও, রাস্তার দুই পাশে মুর্দার কবর আযাব মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। এখন রাস্তার পাশে যে কবরগুলো থাকে, কবরে আমরা যেখান দিয়ে হাঁটি, আমাদের যুবকরা কবরে আযাব চলতে থাকে। মোবাইল ফোনের গান, ভিডিও গান, বন্ধুর গান, অশ্লীল গান, ড্যান্স, সাম্বা নৃত্য, এগুলার আওয়াজ মুর্দাদের কবর পাশে। অথচ শখ করে মুর্দারা ওসিয়ত করে, আমার কবরটা রাস্তার পাশে দিও। কেন দিও? যাতে করে লোকেরা যাইতে অন্তত বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কেউ তো তা বলেই না। আমি গায়ে দিয়ে আসা যাওয়ার সময় যখনই কোনো কবর দেখি, আমি সেখানে পরিচিত অপরিচিত আমি সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কারণ এটা এই জন্য, একদিন আমি মরে যাব। আমার কবর কোথায়, আপনার কবর কোথায় হবে আমরা জানি না, কিন্তু আমি এই জন্য পড়ি যাতে করে আল্লাহ পাক আমার নিয়তটা কবুল করেন। একদিন আমি মরে গেল, ওই যে আমি আমল করেছি দুনিয়াতে অন্য মুর্দাদের জন্য, অন্য মুসলমান ভাই ভাইদের জন্য, আমি মরে গেল, একদিন লোকদের অন্তরে এই ভালোবাসা আল্লাহ পাক তৈরি করে দিবেন। তারাও আমার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার ইয়া আহলাল কুবুর এগুলা বলবে। কথা ঠিক কিনা বলেন? আমার আব্বার কবরের পাশ দিয়ে যখন কেউ কোন আলেম ওলামা যায়, তারাই ওয়াজে মাহফিলে বলছেন, গাছতলা ফিস সাহেব, খাজা উলিল্লাহ সাহেব, জোনপুরের খাজা মাওলানা নোমান সিদ্দিকী সাহেব, এরকম যারা আলেমরা হয়তো ওদারহাট মাহফিল অথবা শফিগঞ্জ কোথাও যায়, সময় নাই, তারপরে আমাকে বলছেন যখন হুজুরের কবর দিয়ে এখানে যাই, রাস্তার মধ্যে গাড়ি থামাই, গাড়ির মধ্যে বসে জিয়ারত করে যায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কারণ মরহুম নুরুল্লাহ আমিন আতিকী সাহেব এখানে শুয়ে আছে। আল্লাহু আকবার। এবং এই ধরনের আলেমরা যখন মারা যাবে, তখন তাদের কবর পাশ দিয়েও অন্য লোকদেরকে জিয়ারত করে যাওয়ার জন্য আল্লাহই ব্যবস্থা করে দিবেন। আর যতক্ষণ জিয়ারত চলবে ততক্ষণ কবর আযাব মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো কবর, আপনার মা নয়, আপনার বাবা নয়, আপনার চাচা না, কোনো আত্মীয় নয়, অনাত্মীয় কোনো মুসলিম নরনারীর কবরের পাশে যদি আপনি পড়তে পারেন সূরা ফাতিহা একবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক যুগ যুগ কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের সব টাকা 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে গত 16 বছরে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দ্রব্যমূল্য তো এমনি বাড়ে নাই, আলু চাল ডাল তো বাড়ে নাই। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের কোন টাকা নাই, কোন লিকুইড ছিল না গত কয়েক মাস ধরে। এই টাকা চলে গেছে। কিয়ামতের দিন সমস্ত অপরাধের দুনিয়াতে বিচার হবে, আখিরাতে বিচার হবে। কথা ঠিক কিনা বলে? সুতরাং এইভাবে মানে দুনিয়া থেকে মানুষ আখিরাতের কথা ভুলে যায়, মনে করে যে ক্ষমতা চিরস্থায়ী, মনে করে যে আর কোনোদিন আমার মৃত্যু হবে না। ফেরাউন এরকম মনে করেছিল, সাদ্দাত নমরুদ কারুন তা মনে করেছিল। যারা আল্লাহকে ভুলে যায়, দুনিয়াতে টাকা পাচারের বুদ্ধি থাকে, দুদকের মামলা বাতিল করে দিতে পারে, দুনিয়াতে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহর সাথে কোন রকমের প্রতারণা চলবে না। কথা ঠিক কিনা বলে? দুনিয়াতে তারা মনে করে আমরা অনেক চালাক, আমাদের অনেক বুদ্ধি আছে, বাড়ি গাড়ি আছে। আলেমদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়া হয়েছে যাতে করে অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। আলেমদেরকে হত্যা করা হয়েছে, আইনে করে নেওয়া হয়েছে এবং জেলখানায় সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে। কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন, রাসূল বলছেন, এরা মনে করে দুনিয়াতে এরা বুদ্ধি, আর যারা মজলুম, যারা নিরীহ, যাদের জমির আইল ঠেলা হয় কিন্তু সে মামলা করতে পারে না, গরিব মানুষ, সমাজের যোদ্ধাদের কারণে, সমাজের প্রভাবশালী নেতাদের কারণে গরিব লোকেরা আল্লাহর কাছে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ করে মুনাজাত করে। আমার কাছে যায় তো,
এই চরের আনন্দবাজারে সুল্লুকিয়ার বহুত মানুষ জুলুমের শিকার হয়ে যায়, তরমুজ নিয়ে যায়, হাঁস মুরগি নিয়ে যায়, ক্ষেতের ফসল নিয়ে যায়, ধান নিয়ে যায়, এটা তো আমার কাছে বলে। তো যারা তারা নিরীহ, মামলা ফেস করার মতো সক্ষমতা নাই, এবং মামলা করলেও আরো বিপদ, এবার বাড়ি পোড়াই দিবে, ঘর পোড়াই দিবে। এই মজলুমরা যখন ফরিয়াদ করে গভীর রাতে আল্লাহ কাছে, আল্লাহ আমার কেউ নাই, কোনো সাহায্যকারী নাই, তখন আল্লাহ রাসূল বলছেন মজলুমের বদদোয়াকে ভয় করো। মজলুমের দোয়ার সাথে মজলুমের বদদোয়ার আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। মজলুম আল্লাহ জালিমদেরকে ছেড়ে দেন, জালিমদেরকে ছাড় দেন, কিন্তু জালিমদেরকে কখনো ছেড়ে দেন না। এই কথা আলেমরা সারা বাংলাদেশে আমরা বলেছি, সারা দুনিয়ায় বলেছি যে আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই, নমরুদকে ছাড় দিয়েছেন, আবু জেহেলকে ছাড় দিয়েছেন কিছু সময়, কয়েকটা বছর, কিন্তু ছেড়ে দেন নাই। মক্কা থেকে 10 বছর আগে আল্লাহ রাসূল চলে গেছেন, 13 বছর আগে মদিনায় চলে গেছিলেন। এরপরে মদিনা থেকে যখন 13 বছর পরে 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করতে আসলেন, সেদিন আবু জেহেল, আবু লাহাবদের কোনো পাত্তা ছিল না। কথা ঠিক কিনা বলে? সুতরাং মজলুমের বদদুয়াকে ভয় করো। যারা আইল ঠেলে, মনে করতে হবে তোমার কবর, আইল ঠেলে জমি বড় করো, তোমার কবর আরো সংকীর্ণ হয়ে আসবে। তুমি মামলা করো, অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাও, তোমার এই দিন নয়, আরো দিন আছে, এই দিনের নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ বলছেন, রাসূল এর জন্য বলছেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি আল্লাহকে ভয়, মৃত্যুকে ভয় করে এবং আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করে, নামাজ রোজা করে, মা বাবার খেদমত করে, যৌতুকের জন্য নারী নির্যাতন করে না, নারী দর্শন করে না, দর্শনে সেঞ্চুরি করে না, অত্যাচার জুলুম করে না, বাটফারি করে না, আলেমদেরকে গালি দেয় না, কোরআনের মঞ্চে বাধা দেয় না, কোরআনে আলেমদেরকে স্টেজের উপরে থাপ্পড় মারে না, যারা আল্লাহর ভয়ে সব থেকে বিরত থাকে, আল্লাহ রাসূল বলেন তারাই বুদ্ধিমান। আহাম্মক এবং বেকুব তারা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, মাস্তি করতে থাকে, কিন্তু এই দুনিয়া তাকে ধ্বংস করে দিবে, এই দুনিয়া সাফ হয়ে তাকে গিলে ফেলবে। দুনিয়া তো জিল্লুতি, আখিরাতে তো আর কোনো কথাই নাই। কথা ঠিক কিনা বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এই পৃথিবীর মালিক আল্লাহ, আকাশ জমিনের মালিক কে? আল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ, এই সাম্রাজ্যের মালিক আল্লাহ, রাষ্ট্রের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আমরা জমিনে আইল দিয়ে জমিন ভাগ করে, আল্লাহর কাছে জমিনের কোনো আইল নাই। আল্লাহু আকবার বলেন। আমরা আইল দিয়ে বলি এটা আমার জমি, এটা আমার জমি, এটা আমার 10 একর, এটা আমার 20 একর, এটা আমরা আইল দিয়ে জমি ভাগ করি। আল্লাহর কাছে পুরো জমিটা সমান, আল্লাহর কোনো আইল নাই। এবং আল্লাহ বলছেন যে এই জমিনের এক একটা ভূখণ্ডে আমি এক একজনকে কর্তৃত্ব দিই, নেতৃত্ব দিই, রাষ্ট্র ক্ষমতা দিই। আমি মূলত আমি মূল মালিক। যারা মালিককে ভুলে যায়, মালিকের কথা জমিনে বলতে দেয় না, যারা মালিকের কথা বলে তাদেরকে হত্যা করে, তাদেরকে মেরে ফেলতে চায়। কথা ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ। আমি যাকে ইচ্ছা রাজ্য দান করে থাকি, তুতিল মুলকা মান ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আর যার কাছ থেকে ইচ্ছা আমি রাষ্ট্র, সাম্রাজ্য, ক্ষমতা আমি কেড়ে নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন। তার প্রমাণ 5ই আগস্ট বাংলাদেশে হয়েছে। কি বলেন? হয়েছে কিনা বলে? অতুইজ্জু মান তাশাউ, আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি, অতুযিল্লু মান তাশাউ, আর যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করে দিই। আমি এই ক্ষমতার মালিক। আল্লাহু আকবার বলে। সে আল্লাহ এখন আছে না নাই? আমাদের কথাগুলো শুনে না আল্লাহর জন্য আবার প্রয়োজন হলে বাংলাদেশে জীবন দিতে পারবেন, রক্ত দিতে কারা তৈরি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করবেন। মানুষ বুঝে না, এইজন্য রাসূল বলছেন বুদ্ধিমান তারা যারা মৃত্যুর কথা স্মরণ করে। মনে থাকবে আপনাদের? আর যারা আখিরাতের পুঁজি সংগ্রহ করে এরা বুদ্ধিমান। সাহাবারা বলছে এরা, ইয়া রাসূলুল্লাহ তাহলে বেকুব কে, আহমক কারা? আল্লাহ রাসূল বলছেন আহমক তারা যারা
আল্লাহকে যারা আখিরাতের কথা মনে থাকে না, যারা দুনিয়া নিয়ে যারা ব্যস্ত থাকে, মৃত্যুর কথা যারা ভুলে যায়, হিসাব নিকাশ জবাবদিহি হাসরের ময়দানে এগুলা যারা ভুলে যায়, এমনি দুনিয়াতে তারা ধনী, টাকা কেমনে কামায় সেই বুদ্ধি আছে, ব্যাংকে কিভাবে লুট করা যায় সেই বুদ্ধি আছে, ক্ষমতা কিভাবে বিনা ভোটে ধরে রাখা যায় সেই বুদ্ধি আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন তারা আহম্মক, তারা বেকুব। জোরে পড়ুন নাউযুবিল্লাহ। আমরা কি আহম্মক হব না বুদ্ধিমান হব? আমাদের দুনিয়ার চলে যেতে পারে, আমাদের জায়গা জমি চলে যেতে পারে, আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমরা আখিরাত হারাতে চাই না। রাজি আছেন আপনারা? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমরা আহম্মক হব না, আমরা বুদ্ধিমান। বুদ্ধিমান লোকেরা গরিব হয়। রাসূলের সাহাবারা গরিব ছিলেন, কথা ঠিক কিনা বলেন? এক বেলা খেতে পারতেন না। আল্লাহ রাসূলের ঘরে 1 মাস চুলায় কোনো আগুন জ্বলে নাই। যখন কোনো খাবার আসতো রাসূলের দরবারে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন একটা বাটিতে করে কিছু হালুয়া পাঠাইছেন। রাসূল তো ক্ষুধার্ত, খানা নাই, ক্ষুধা অবস্থা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন কিছু হালুয়া পাঠাইলেন, একটু বাটিতে করে, অল্প একটু হালুয়া, মানে 2-1 জন খেতে পারবে, 2-3 জন খেতে পারবে। হাদিস শরীফে এসেছে। আল্লাহ রাসূলের কাছে হযরত আনাস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার মা গরিব, আমি তো আপনার খাদেম, আমার মা গরিব, একটু সামান্য জব আর ঘি দিয়ে একটু হালুয়া বানাইছে, বলছে যে আপনাকে যেন দিয়ে আপনি যেন মেহেরবানি কবুল করেন। আল্লাহ রাসূল 2-3 জনের হালুয়া হবে একটা বাটির মধ্যে। আল্লাহ রাসূল বলছেন যে আনাস, এই মসজিদে নববীর আশেপাশে যত লোক আছে, আসহাবে সুফফা, মসজিদ নববীর উত্তর পাশে একটা সমতল জায়গা আছে, এখানে 100 জন, 200-300 জন, 300 জন মানুষ যাদের গরিব, ঘর বাড়ি নেই, তারা এখানে বসে বসে জিকির করে, জ্ঞান অর্জন করে। এদেরকে বলা হয় আসহাবে সুফফা। তারা এখানে বসে থাকেন ক্ষুধার্ত অবস্থায়, খায় না খায়, কোনো ঠিকানা নাই, বাড়িঘর নাই। আল্লাহ রাসূল বললেন, আনাস, যত লোক দেখো সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। মাত্র 2-3 জনের হালুয়া আমার আম্মা পাঠাইলেন, বিশ্বনবী খাবেন, আরো 2-1 জন হয়তো খেতে পারে, একজনের খানাও পুরো পেটে কিছুই হবে না। কিন্তু রাসূল বলছেন, সব সাহাবাদেরকে দাওয়াত দাও, আসহাবে সুফফাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আস্তে আস্তে 350 লোক আল্লাহ রাসূলের সামনে এসে বসে পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি দুটা রুটি ছিল, এই রুটি দিয়ে আল্লাহ রাসূল বাটিটাকে ঘুরে ঢেকে দিয়ে সাহাবাদেরকে বলছে, তিনি রুটি ছিঁড়ে দিলেন দস্তরখানে, আর একটু একটু করে দুটি দিয়ে বাটি দিয়ে দিলেন। বলছে, তোমরা এই বাটি থেকে মুছে মুছে একটু একটু করে হালুয়া দিয়ে রুটি খাও। সুবহানাল্লাহ পড়ে। এইভাবে আল্লাহ রাসূলের হাতের বরকতে 3 জনের হালুয়া 350 লোক খেয়ে যাওয়ার পরে হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখলাম, এখনো বাটির মধ্যে আমার মা যে হালুয়া পাঠাইছেন, হালুয়ার 1 তিল পরিমাণও কোনো কমতি হয় নাই, কমে নাই। আল্লাহ নবীর হাতের বরকতে 350 লোক পেট ভরে খেয়ে গেলেন। এরপরে রাসূল বলছেন, আনাস, এবার তুমি বাকি আছো, আমি বাকি আছি, চলো আমরা দুজনে খাই। সুবহানাল্লাহ পড়ে। বলছেন যে আমরা দুজনে খাওয়ার পরেও বাটিতে হালুয়ার কোনো কম হয় নাই। বিশ্বনবীর মুজিজা। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আনাস, এই বাটিটা তোমার বাড়িতে নিয়ে যাও। যখন তোমাদের বাড়িতে কোনো মেহমান আসবে, তোমরা যখন সকালে বিকালে নাস্তা করবে, তোমার মাকে বলবে এই বাটিটা যেন কোনোদিন পানি দিয়ে ধুয়ে না ফেলে, পানি দিয়ে না ধোয়। তোমরা এই বাটির মধ্যে রুটি বানাইবে, যখন এই বাটি মুছে মুছে খাইতে থাকবা, তোমাদের এই বাটি থেকে হালুয়া বের হইতেই থাকবে। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এভাবে বাটি আমি নিয়ে গেলাম, মাকে বললাম, হে মা, আল্লাহ রাসূল বলছেন বাটিটা যেন কোনোদিন পানি দিয়ে না ধোন, এবং এই বাটি রুটি বানাইয়া এই বাটিতে যদি মুছলেই হালুয়া বের হবে। এইভাবে আমরা 30টা বছর আমরা নিজেরা খেয়েছি, যত মেহমান আসতো তারাও খেয়েছে, কোনদিন বাটির মধ্য থেকে হালুয়া কমেই না, হালুয়া শুধু বাড়তেই থাকে। বিশ্ব নবী আল্লাহর হাবিব দোজাহানের নবীর হাতের বরকতে মুজিজা।
আমরা মদ খাই, পেন্সিল খাই, আমরা জুয়া খেলি, আমরা তাস খেলি, জুলুম করি, চুরি ডাকাতি করি, গরু চুরি করি, ডাব চুরি করি, মাছ চুরি করি। কথা ঠিক কিনা বলেন? এই সব কিছু বন্ধ করার দরকার আছে কিনা? এগুলা বন্ধ করতে হবে। আমরা বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর উম্মতদেরকে কোরআনে কথা বলতে দেয় না। এই কথাগুলো ঠিক মতো বাংলাদেশে বলা যাইতো না। মানে মাহফিলে বাধা আসতো, বিভিন্ন সময় আলেম ওলামা যায়, যেই যদি হক কথা বলতো তাকে জেলখানায় ঢুকানো হতো, রিমান্ডে নেওয়া হইতো। বাংলাদেশে ইতিহাস ছিল। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, আমি কাউকে ইচ্ছা করে ক্ষমতা দিয়ে থাকি। এর অর্থ এটা নয় এই ক্ষমতা আর কোনোদিন যাবে না, এটা নয়। সাবধান, এই ক্ষমতা চিরদিন কারো থাকে নাই। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই। ইতিহাস থেকে শিক্ষা যদি গ্রহণ করত, মানুষের উপরে জুলুম অত্যাচার হতো না। আর আজকে বাংলাদেশ ছেড়ে কোন নেতা নেত্রীকে পালিয়ে যেতে হতো না। কথা ঠিক কেন বলে? রাজনীতি থাকবে, রাজনীতি করবে। একবার নির্বাচনে আসবে, আবার পরাজিত হবে। একবার চেয়ারম্যান হবে, আর একবার হবে না। তাতে কি হয়েছে? এভাবে বাই রোটেশন বাংলাদেশে চলে আসছে। কিন্তু আমি চিরদিন ক্ষমতায় থাকবো, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে নাই, আলেম ওলামার সাবধান বাণীকে গ্রহণ করে নাই, বরঞ্চ আলেম ওলামার কণ্ঠ টুটি ধরার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আবাবিল পাখিগুলো এসে, ছাত্র তরুণরা এসে, তারা আবাবিল পাখি হয়ে এসে কোথায় গেল ক্ষমতা, কোথায় চলে গেল? তারা তাদের রাজপ্রাসাদ, গণভবন, বঙ্গভবন কিছু ছিল না। ইতিহাসে যদি শিক্ষা গ্রহণ করতে, আলেম ওলামাকে যদি ভালোবাসতো, তাদের কথা যদি শুনতো, তাহলে ক্ষমতা 5 বছর পরে পতন হয়ে যাবে। এই 5 বছর থাকবে না, আর আবার 5 বছর পরে আবারও তো ক্ষমতা আসতে পারে। কি বলে? আসতে পারে না? বর্তমান বাংলাদেশে যারা রাজনীতি করে তাদেরকেও শিক্ষা নিতে হবে। এই শিক্ষা যদি না নেয়, তাহলে এদের একই পরিণতি হবে। কথা ঠিক বলে? সুতরাং শিক্ষা নিতে হবে কোরআন থেকে, শিক্ষা নিতে হবে ইসলাম থেকে। আমাদেরকে চলতে হবে ইসলাম এবং কোরআনের পথে। রাজি আছেন আপনারা? এই জন্য আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা অত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি ইজ্জত দান করি, অত জিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করে ছেড়ে দিই। প্রথমে সম্মান দিই। সম্মান এই জন্য দিই, দেখি সে আমার আইন চালু করে কিনা, আমার কথা বলে কিনা, আমার দ্বীনের জন্য কোনো অবদান রাখে কিনা। যখন সে আস্তে আস্তে অহংকারী হয়ে উঠে, অহংকারী পতনের প্রধান কারণ। কথা ঠিক কিনা বলেন? অহংকার কারণে মানুষ বলে পালাবো না, কোথাও পালাবো না, পালিয়ে যাবে না। অমুকের মেয়ে পালাতে পারে না, অমুকের ছেলে পালাতে পারে না। কেমনে পালাতে হয় জনগণ টেরও পায় নাই। কথা ঠিক কিনা বলো? কার অ্যাকশনে আল্লাহ আছে না নাই? এই মাহফিল দেখে না নাই? আল্লাহ এই মাহফিল যদি কবুল হয়, আসলে ময়দানে আমাদের নাজাতের দলিল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বেহেশতে যেতে চান না দুজকে যেতে চান? কারা কারা দুজকে যেতে চান? হাত তোলেন। কয়েকজন হাত তুলছে। শীত পড়ে দাও, মনে করছে দুজকে আগুন আছে, আগুন বইতে পারবে। আমরা দুজক ভুলে হাত তুলেছে। আমরা কোথায় যেতে চাই? বেহেশতে। আল্লাহ কবুল করুন। সবাই যেতে চাই? তাইলে রাসূল বলছেন সবাই বেহেশতে যেতে চায়। ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুকে ভয় করে এবং আখিরাতের পুঁজি সংগ্রহ করে, মানে বেহেশতে যাওয়ার পথ তালাশ করে। দুনিয়াতে জমি না থাকুক, দুনিয়াতে আপনি জুলুমের শিকার হন, জালেমের চাইতে মজলুম ভালো। আল্লাহ মজলুমকে ভালোবাসে, আল্লাহ মজলুমকে বিজয় দান করে। বিশ্বনবী সাহাবারা মজলুম হয়েছিল, আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গিয়েছিল, থাকতে দেয় নাই মক্কা। সেই মক্কা জমিন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক আবার ফিরিয়ে দিয়েছেন, তার জন্মস্থান। কথা ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ বুড়া হয়ে যায় নাই। আল্লাহর সূর্যের আলো আগের মতোই আছে, আছে না নাই? আল্লাহর চাঁদের সুষমা আগের মতো আছে না নাই? আল্লাহর জোয়ার ভাটা আছে না নাই? আল্লাহর পূর্ণিমা অমানিসা আছে না নাই? আল্লাহর ফাল্গুনের বাতাস আছে না নাই? সুতরাং আল্লাহর শীতকাল, আল্লাহর গরমকাল আছে না নাই? সবকিছু আগের মতোই আছে। এই জন্য আল্লাহ বলছেন আমিও আগের মতোই আছি, আমার কোনো লয় নাই, ফল নাই। এই জন্য তো আমরা রাত্রেবেলায় ঘুমাতে গেলে পড়ি, কি পড়ি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু,
আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী সত্তা, যার কোনো মৃত্যু নাই, যার ক্ষয় নাই, যার লয় নাই, যার কোনো শেষ নাই, আদি অন্ত নাই। আল্লাহু আকবার। তিনি বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমাদের আল্লাহ ঘুম তো জানে না, ঘুম তো জানে না, তিনি তন্দ্রাও যায় না। ঘুম নয়, তন্দ্রাও আল্লাহকে আচ্ছন্ন করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চিরজাগ্রত, আমরা ঘুমাই, আল্লাহ পাক আমাদের বাড়িঘর পাহারা দেয়। এই জন্য রাসূল বলেছেন, রাত্রিবেলা ঘুমানোর সময় যদি তুমি আয়াতুল কুরসি পড়ি বাড়ি বন্ধ করো, ঘরের চার কোণার দিকে ইশারা করি, এরকম করো, আল্লাহর ঘরটা যদি আয়াতুল কুরসি পড়ি ঘুমাও, ইশারা নয় বা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা আপনার ঘর, আপনার বাড়ি পাহারা দিবেন। কথা ঠিক কিনা বলে? আল্লাহ যদি পাহারা না দিতেন আমাদের বডিকে, মৃত্যুর, ঘুমের অপর নাম মৃত্যু। ঘুম গেলে রাত্রেবেলা বাজার বন্ধ করলে, দোকান বন্ধ করলে, দোকানের শাটার আমরা বন্ধ করি, অফিস আদালতের দরজা জানালা অফিস আদালতের বন্ধ হয়, হয় কিনা বলেন? আমরা ঘরের দরজা জানালা গুলো বন্ধ করে রাত্রে ঘুমাতে যাই, ঠিক কিনা? কিন্তু আমাদের নাকের জানালা বন্ধ করি না, আমাদের কানের ছিদ্রগুলো খোলা। যদি এখানে কোনো শাটার নাই, এখানে কোনো গেট নাই, আমাদের নাকের ছিদ্রগুলো খোলা থাকে, নাক দেখে ঘুমাই, ট্রাকের ইঞ্জিন ফেল করে নাকের ডাকে। কথা ঠিক কিনা বলে? কিন্তু কোনদিন আল্লাহ যদি পাহারা না দিতেন, এই নাকের ভিতর দিয়ে তেলা পোকা ঢুকতে পারতো? কোনদিন ঢুকেছে? না। উই পোকা ঢুকেছে, ইন্দুর বান্দর ঢুকেছে, টিকটিকি ঢুকেছে, কানের ভিতর দিয়ে কত মশা মাছি ঢুকে যেতে পারতো। যদি এরকম হতো, সকাল বেলায় কানে দিয়ে নাকে দিয়ে অনেক তেলা পোকা টিকটিকি ঢুকছে, সকাল বেলায় আর নাস্তা করা লাগতো না, পরোটা বাজি দিয়া ওইটা দিয়ে পেট ভর্তি হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ঘর দরজা সব বন্ধ করে, দোকানের শাটার বন্ধ করে, মসজিদের গেট বন্ধ করে, কিন্তু আমাদের নাকের কোনো দরজা নাই, কানের ছিদ্রের কোনো দরজা নাই। কোনোদিন কোনো পোকা মাকড়া, একটা পিঁপড়া পর্যন্ত ঘুমন্ত অবস্থায় আমাদের নাকে কানে দিয়ে কখনো ঢুকে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাহারা দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলছেন, বনি আদমদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। তারা গরু নয়, তারা ছাগল নয়। গরুর লজ্জাস্থান দেখায়া চলে, ছাগল লজ্জাস্থান দেখে, কুকুর লেজটা উল্টানো থাকে এবং তাদের লজ্জা বলতে কিছু নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি আদম সন্তানদেরকে আমি সম্মানিত করে বানিয়েছি। কুকুর, ছাগল, গরু, মহিষের মতো আমি বানাই নাই। কথা ঠিক কিনা বলে? কেন আমার শুকর আদায় করো না? কেন আমার জিকির করো না? কেন আমার সিজদা করো না? কেন তোমরা আমাকে ডাকো না? এই গরুগুলো কথা বলতে পারে না, ছাগলগুলো ভে ভে করে কথা বলতে পারে না, তারপরে শিয়াল কথা বলতে পারে না, বাঁদর, মহিষ, হাতি, ঘোড়া কেউ কথা বলতে পারে না, তাদের কথার কোনো শব্দ নাই। আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন, বনি আদমদেরকে তারাই শুধু কথা বলতে পারে, বক্তৃতা দিতে পারে, স্লোগান দিতে পারে, চিৎকার করতে পারে, স্লোগান দিতে পারে, জিকির করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে, মানব জাতিকে জবান দিয়েছেন, অন্য কোন প্রাণীকে জবান দেয় নাই। কথা ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে রহমান, আমি রহিম, আমি দয়ালু, দয়ার সাগর। খালাকাল ইনসান, আমি মানুষকে মানুষ বানিয়েছি আমি। আল্লামাহুল বায়ান, তাকে কথা বলা শিক্ষা দিয়েছি আমি। যারা মানুষের মধ্যে কিছু বোবা আছে, বোবা যা চিৎকার করে আমরা কি বুঝি? আল্লাহ আমাদেরকে এত জিহ্বা যদি কাটা হইতো, আমাদেরকে যদি বোবা বানাতে ইচ্ছে করে তিনি পারতেন না, কিন্তু আমাদেরকে তিনি বোবা বানান নাই। আমাদেরকে জবান দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য জবান দিয়েছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদেরকে জবান দিয়েছে, মা মাসি গালি গালার জন্য আমাদেরকে জবান দেয় নাই। জবান দিয়েছে আল্লাহ তাসবিহ করার জন্য, আল্লাহ জিকির করার জন্য। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মানুষ, তোমরা সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ তাসবিহ করো, আল্লাহ জিকির করো। আল্লাহু আল্লাহু শহদ মাখা নাম, কুল মাখলুক পড়ছে সদাই তাসবিহ সুবহে শাম। আল্লাহু আল্লাহু মধু মাখা নাম,
কুল মাখলুক পড়ছে সদায় তাসবিহ সুবহে শাম। আল্লাহ আল্লাহ জিকির করো, জিকির করার জন্য আল্লাহ বলছেন আল্লাহু আল্লাহু তাসবিহ সুবহে শাম। যারা আল্লাহ জিকির করবে তাদের জিহ্বার হক আদায় হবে। আল্লাহ জিকির করার জন্যই আকাশ জিকির করে, জমিন জিকির করে, তারকা জিকির করে, অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের তারকা, পৃথিবীর গাছগুলো আল্লাহকে সিজদা করে, আল্লাহ জিকির করে। কিন্তু মানুষ নামাজ পড়ে না, কথা ঠিক কিনা বলে? আল্লাহকে সিজদা করতে চায় না। 5 ওয়াক্তের খবর তো ঠিক মতো নাই, কিছু লোক পড়ে, কিন্তু জুমার দিনটাও দেখা যাবে ইমামের খুতবা শেষ, দল বেঁধে বের হয়ে যায়, আর খালি হাতে যায় না। যাওয়ার সময় নগদ সোয়াব, আর একজনের জুতা, আর একজনের সাইকেল। নামাজের পরে যারা দেরি করে বাইরে বলে হুজুর আমার তো জুতা নাই, আমার স্যান্ডেল নাই, আমার সাইকেলে একদিন সদাই ছিল, সিম কিনছিলাম আর কাতল মাছ কিনছিলাম, সাইকেল শুদ্ধ সেটা লইয়া চোরের বাড়িতে রান্না হইতেছে, গৃহস্থে খালি হাতে বাড়িতে যায়। এমন নাম করা ইমানদার আমাদের বাংলাদেশে আছে কিনা? আল্লাহ পাক যুবক গুলোকে, চোর গুলোকে আল্লাহ হেদায়েত করেন, আমিন। এই বাংলাদেশে যদি কোরআন আসে, আল্লাহ রাসূলের আদর্শ কায়েম হয়, কোন চোর থাকবে না, কোন ডাকাত থাকবে না। নারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী দর্শনের সেঞ্চুরি, ক্রিকেট খেলার সেঞ্চুরি আছে, 100 হলে 100 মারতে পারলে সেঞ্চুরি হয়ে যায়। নারী দর্শনের সেঞ্চুরি থাকবে না। নিরাপত্তা হবে বাংলাদেশে। গভীর রাত্রে সুন্দরী মেয়ে করমুল্লা থেকে মাইজদি চলে যাবে, রাস্তায় কোনো যুবক কোনো ডিস্টার্ব করবে না, তার সতীত্বের কোনো ক্ষতি হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই। আপনারা চান কিনা? আমরা আল কোরআনে বাংলাদেশ চাই, আপনারা চান? আমরা তো ক্ষমতা অনেক দেখেছি, কিন্তু মানুষের ভাগ্য বদল হয় নাই, মানুষের নিরাপত্তা আসে নাই, ইসলামের কোন উপকার হয় নাই। দীর্ঘ 15-16 বছর ক্ষমতা থাকার পরে ইসলামের কি হয়েছে? আলেম ওলামা কেন বলল? যদি কলমা করে, কয়েকটা মসজিদ করে, যারা মসজিদ করবে, কলমা পড়বে, তারা তো আলেম ওলামারা তাদের বন্ধু হবে। আলেম ওলামারা কেন দস্যু হবে? মতিঝিলের শাপলা চত্বরে কেন হাজার হাজার ছাত্রকে হত্যা করা হবে? আলেম ওলামার বন্ধু তারা নয়, আলেম ওলামার দুশমনরা। আর বাংলার জমিনে কোনদিন যেন ক্ষমতায় না আসতে পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখায়। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। অনেকেই না বুঝে হয়তো দল করেছে, এখন তোবা করতে হবে। তোবা করতে হবে এই জন্য যে নেতা নেত্রীরা কর্মীদেরকে কোনো খবর না দিয়ে নিজেরা যান বাঁচায় চলে যায়, এটা কি কর্মীদের দরদি নেতা? যে নেতার জন্য সবাই পাগল, যে নেতা নেত্রীর জন্য সবাই পাগল, সবাই মন্ত্রী মিনিস্টার সবাই না বলে চলে গেছে। কর্মীদেরকে একটা বার্তা দিবে তো, মোবাইল ফোনে একটা মেসেজ দিবে তো, যে আমরা পালাই গেলাম, আবাবিল পাখি বাইরেছে, আমরা পালাই গেলাম, তোরাও পালাই যায়, আত্মরক্ষা কর। আত্মরক্ষার মতো একটা বার্তা দেয় না, স্বার্থপরের মতো নিজের জান বাঁচায়। এরা দুনিয়াতে যারা নিজের জান বাঁচায়, আখিরাতে এই নেতা নেত্রীরা কর্মী বাহিনীর কোনো উপকার করতে পারবে? জনগণের কোনো উপকার করতে পারবে? আমার আলেমরা পালাই নাই, আল্লামা আব্দুল সাইদি পালাই নাই, মতি রহমান নিজামী পালাই নাই, আলী হাসান মুজাহিদ পালাই নাই, মীর কাসেম আলী পালাই নাই, বরঞ্চ ফাঁসির দড়ি হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে গিয়েছে, যে বাংলাদেশের মানুষকে ফেলে। আমরা সাইদি সাহেব তো সৌদি আরবে ছিল তখন উমরা করার জন্য, অনেকে বলছিল যে আপনি বাংলাদেশে ফিরে যাবেন না, বিরুদ্ধে মামলা হয়ে গেছে। তিনি বলছেন আমি মরলে, আমি শহীদ হলে, আমার বাংলাদেশে যে মামলায় আমি কোরআনের তাফসীর করেছিলাম 50 বছর, সে বাংলাদেশে আমি শহীদ হব, আমি মক্কা মদিনা পালিয়ে থাকবো না। তারা বাংলাদেশের মানুষের কাছে বিদেশ থেকে, আমেরিকা থেকে মীর কাসেম আলী ফিরে আসছে, সৌদি আরব থেকে সাইদি ফিরে আসছে, তারা পালাই থাকতে পারতেন। তারা চলে আসছে জনগণের সামনে, জনগণকে সাথে নিয়ে তারা কাজ করেছেন এবং শহীদ হয়ে গিয়েছেন। এরা মানুষকে ভালোবাসে, এরাই আখিরাতে জান্নাতের জাহান্নাম থেকে মানুষকে রক্ষা করার জন্য আল্লাহর দ্বীনের কথা বলে নিজেরা জীবন দিয়েছে, কিন্তু পালিয়ে যায় নাই। কথা ঠিক করে বলে? যারা পালিয়ে যায় তারা কখনো দেশ প্রেমিক হতে পারে না, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। এরা মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের টিকিট হাতে ধরায় দিবে, পাসপোর্ট হাতে দিয়ে দিবে,
এরা মানুষের বন্ধু নয়, মানুষের বন্ধু আলেমেরা, বিশ্ব নবীর ওয়ারিসেরা। মানুষের বন্ধু হচ্ছে মুর্জিদের খতিবেরা। কথা ঠিক কিনা বলো? আপনারা কি আলেমদের সাথে থাকতে রাজি আছেন? জাহান্নাম থেকে বাঁচতে রাজি আছেন? জান্নাতে যেতে রাজি আছেন? আল্লাহ রাসূল বলেছেন, আতামান আল মারু মা মান আহাব্বা। দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যদি আপনি নামাজ পড়েন, কিন্তু আপনি যার সাথে আপনি দিল দিলেন, যার সাথে আপনার ভালোবাসা, সে যদি খারাপ লোক হয়, আল্লাহ পাক আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন। আপনার নামাজ ক্যান্সেল হবে, আপনার রোজা বাতিল হয়ে যাবে। কারণ খারাপ লোকের সাথে আপনি বন্ধুত্ব করেছেন, খারাপ লোকের সাথে আপনার চলাফেরা ছিল। এই জন্য রাসূল বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে ব্যক্তি দুনিয়ার কোন আলেমের সাথে ভালোবাসা রাখে, কোন ইমামের সাথে ভালোবাসা রাখে, হাফেজে কোরআনের সাথে ভালোবাসা রাখে, আল্লাহর খুশির জন্য একে অন্যকে ভালোবাসে, আল্লাহ রাসূল বলেছেন, আল মারু মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসে, আপনি যদি ভালো লোককে ভালোবাসেন, একজন হাফেজ কোরআন, একজন আলেমকে ভালোবাসেন, আপনার আমল যদি কম থাকে, আমল কম, কিন্তু ভালোবাসছেন বড় একজন আলেমকে, হক্কানি আলেমকে, বন্ড কোন পীর কিনা, বন্ড আলেম কিনা, একজন ভালো আলেমের সাথে আপনার খাতির করেছেন, আপনার খাবার খাওয়াইছেন, আপনাকে মুত্তাকি লোকদেরকে আপনি মেহমানদারি করেছেন, আপনি ওই ভালো লোকের সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহ রাসূল বলছেন, ওই ভালো লোকটা যদি জান্নাতে যায়, বেহেশতে যায়, আপনার আমল কম হওয়া সত্ত্বেও আল্লাহ পাক ওই ভালো লোকের ফ্রেন্ডশিপের কারণে, বন্ধুত্বের কারণে আপনাকেও তার সাথে আল্লাহ জান্নাতের মেহমান করে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনি ভালো, কিন্তু আপনি খারাপ লোকের সাথে সম্পর্ক, বেনামাজির সাথে সম্পর্ক, আত্মীয়তা করেন, বিল্ডিং দেখে, বাড়ি দেখে, মুত্তাকি ফরজগার দেখে বিল্ডিং করেন, আত্মীয়তা করেন না লোকেরা। কার বিল্ডিং আছে, কার আমেরিকাতে বাড়ি আছে, কার অনেক টাকা আছে, কিন্তু এমন ছেলের কাছে মেয়েটা বিয়ে দেন, মেয়েটার চরিত্র থাকে না। কারণ ওই ছেলেটা গাড়ি বাড়ি আছে, কিন্তু চরিত্র নাই। আর একটা ছেলে মাদ্রাসায় পড়েছে, গাড়ি বাড়ি নাই, গরিব, লজিং থেকে থেকে মাদ্রাসায় পড়েছে, তার কাছে একটা মেয়ে বিয়ে দিয়েছে। অথবা স্কুলেরও ভালো ছেলে আছে, কিন্তু গরিব, তার কাছে মেয়েটাকে বিয়ে দিয়েছেন। এই মেয়েটার মর্যাদা বাড়বে, এই মেয়েটার সম্মান করবে, মেয়েটার চরিত্র নষ্ট করবে না। আর ওই ধনী অপদার্থ বেনামাজি গুন্ডা পান্ডা এই টাইপের ধনী ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়ে, নাতিন বিয়ে দিয়েছেন, সে হুন্ডার পিছে করে গুন্ডাদের সাথে বন্ধুদের আড্ডায় আপনার মেয়েটাকে 30 বছর, 18-20 বছর পর্যন্ত মেয়েটাকে নামাজ রোজা শিক্ষা দিয়েছেন, কোরআন পড়াইছেন, বোরকা পড়াইছেন, কিন্তু অসৎ পাত্রে মেয়েটাকে বিয়ে দেওয়ার কারণে এই মেয়েটার চরিত্র সে ধ্বংস করবে, বন্ধুদের সাথে দেখা দিতে বাধ্য করবে, বন্ধুদের সাথে চা খাওয়ার জন্য সুপার মার্কেটের 3-5 তলা নিয়ে যাবে। এভাবে আপনার মেয়ের চরিত্র ধ্বংস হবে। কিয়ামতের দিন বাবা হিসাবে, মা হিসাবে আল্লাহর কাছে এই মেয়ে জাহান্নামে যাওয়ার জন্য মা বাপকে জবাব দিতে হবে, বড় ভাইকে জবাব দিতে হবে। কথা ঠিক না বলেন? এবং এই ধরনের মেয়েগুলো ডিভোর্স হয়, তালাক হয়। সিনেমার নায়িকাদের 50 লাখ, 1 কোটি টাকা মোহরানা, 6 মাস বিয়ে টিকে না। বাংলাদেশের নায়িকাদের অনেক বিয়ে হয়েছে, কোটি টাকা, হোটেল সেরাটনে, কুরবানিতে, তারপরে সোনারগাঁ হোটেলে বিয়ে হয়, কিন্তু 6 মাস পরে দাম্পত্য জীবনে বাসর ঘরে তাদের জাহান্নামের আগুন জ্বলে উঠে। একবার কতটা বিয়ে হয়েছে, অনেক, কয়েকটা নায়িকা, আমি নাম বললাম না, মুসলমান বিয়ে করতে করতে শেষ, এরপরে মুসলমান নারী হয়, হিন্দু একটারা বিয়ে করছে, মানে এত স্বামী আইসে গেছে। এরকম হলে অবস্থা, অর্থাৎ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু চরিত্র নাই, ক্যারেক্টার নাই, সুখ নাই, শান্তি নাই। আর গরিব অনেক মেয়ে আছে, আপনি একটা নেককার, নামাজি, আমলদার ছেলে দেখে, বংশমর্যাদা দেখে আপনি বিয়ে দিবেন। এই মেয়েটা পান্তা ভাত আর কাঁচামরিচ খেয়েও, পেঁয়াজ দিয়ে ভাত খেয়েও এই মেয়েটা সুখী জীবন যাপন করবে। কথা ঠিক কিনা বলে? আমার নবী গরিব ছিলেন, খাদিজা আয়েশারা কোনদিন অসুখী ছিলেন না। ফাতেমা বিয়ে দিয়েছিলেন আলীর ঘরে, গরিব ছিলেন, কখনো খাবার যুক্ত না, কিন্তু সুখ শান্তির আমার নবীর ঘরে, খাদিজা আয়েশা ফাতেমার ঘরে সুখ শান্তির কোনো কমতি ছিল না। বিয়ের মুনাজাতে আমরা এগুলা বলি, আল্লাহু আকবার বলে। এই জন্য আপনি সৎ লোকের সাথে বন্ধুত্ব করবেন। সৎ লোক যদি বেহেশতে যায়, আপনি বেহেশতে যাবেন। একটা খারাপ ইন্দুর যদি চিনির বস্তার মধ্যে পড়ে, একটা ইন্দুর, মরা ইন্দুর চিনির বস্তায় পড়ছে, 2 মাস 3 মাস পরে ওই ইন্দুর আর ইন্দুর থাকবে না, চিনির সাথে মিশে মিশে ওই ইন্দুরটা চিনিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর আলকাতরা ড্রামের ভিতরে
একটা স্বর্ণের টুকরা ফেলে দেন, একটা ভালো মুরগি ফেলে দেন আলকাত্তার ড্রামের ভিতরে, দেখা যাবে যে 2 মাস পরে ওই স্বর্ণ ওইটার আর কোনো হদিস নাই, সেও আলকাতরা হয়ে গেছে। অর্থাৎ ভালো জিনিস খারাপ জিনিস সাথে খারাপ হয়ে যায়, আর মন্দ জিনিস যদি ভালো জিনিসের সাথে চলে তাহলে চেয়ে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো আমরা বলি সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ লোকের বাংলাদেশ চাই, সৎ লোকের সাথে চলতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাজি আছেন কিনা? রাজি আছেন আপনারা? কারণ আপনি ধরেন এই যে মাথার টুপি, কম দামে 20 টাকা 50 টাকা একটা টুপি, টুপির মর্যাদা মাথার সাথে অনেক বড় মর্যাদা। আর পায়ের মধ্যে দামি 1000 2000 5000 টাকার জুতা পায়ে থাকে, কিন্তু জুতার মধ্যে যদি বাজারে গিয়ে আরেকজনে পা মারায় তাহলে জুতার মধ্যে হাত দিয়া চুমু খায়, বুকে লাগায়, কপালে লাগায়, বড়জন বলে সরি বলতে পারে, সরি আপনার জুতার মধ্যে, জুতাটা অনেক দামি জুতা কিন্তু পা পড়ে গেছে, এই জন্য জুতাতে কেউ চুমু খায় না। কিন্তু একটা টুপি যদি বাজারে গলির মধ্যে কারো পড়ে যায়, লোকটা একজন 10 টাকার টুপি উঠায়, চুমু খায়, বুকে লাগায়, ভাই আপনার টুপিটা পড়ে গেছে, কিন্তু টুপি মধ্যে কেউ জুতা দিয়ে টুপি মানায় না। কথা ঠিক কিনা বলেন? 10 টাকার টুপির মর্যাদা বড়, কারণ টুপির সম্পর্ক মাথার সাথে, এই জন্য মর্যাদা বেশি। আর জুতার সম্পর্ক যত দামি হোক, জুতার সম্পর্ক হচ্ছে পায়ের সাথে, শরীরের নিচের চেম্বারের সাথে, এই জন্য দামি হওয়া সত্ত্বেও জুতাতে কেউ চুমু খায় না, টুপি হলে বুকে লাগায়, চুমু খায়। কথা ঠিক কিনা বলেন? সব ভালো লোকের সাথে থাকলে মর্যাদা বাড়ে না কমে? হযরত ওমর বিশ্বনবীকে হত্যা করতে গিয়েছিল, হত্যা করতে গিয়ে নিজেই তরবারি ফেলে দিয়ে বিশ্বনবীর দরবারে কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এতে কি হযরত ওমরের মর্যাদা বাড়লো না কমলো? এতটা মর্যাদা বাড়লো, আল্লাহ রাসূল বলছেন যে লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী আর রাসূল আসবেন না। যদি আল্লাহ নবী আর কোন রাসূল আসার নিয়ম থাকতো, লাকানা ওমর, হযরত ওমরকে আল্লাহ পাক নবী বানাইয়া দিতেন। সুবহানাল্লাহ। যে নবী ছিল আবু জেহেলের ভাগিনা, দুষ্ট সন্ত্রাসী, বিশ্ব নবীকে জবাই করতে গেছিল, যাই কল্যাণ আনতে যায় নিজের কল্যাণ ইসলামে দিয়ে আসছে। সেজন্য হযরত ওমরের মর্যাদা এতটা বাড়ছেন, আল্লাহ রাসূল বলেছেন যে এটা একটা হাদিসের রেফারেন্স আছে, হাসরের ময়দানে হযরত ওমরের হাতে প্রথম আমলনামাটা আসতে পারে। এটা যদিও সবাই ঐক্যমত, ওলামা কেরামরা এখন ঐক্যমতে বুঝতে পারেন নাই, কিন্তু এমন কথাও আছে। সুতরাং ওমরের রওজা মাজার বিশ্বনবীর কদমের নিচে মদিনায়, সবুজ গম্বুজের নিচে। আল্লাহু আকবার বলে। আবু জেহেল তাকে পাঠাইছিল নবীকে হত্যা করলে অনেক পুরস্কার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। মামু ভাগিনারে পাঠাইছে, আর ভাগিনা যখন ইসলাম কবুল করি আসে, আবু জেহেলের গরজার টোকা মারল। আবু জেহেল বলতেছে, আবু জেহেল ওমরের মামা বলতেছে কে? বলছে যে দরজা খোলেন, আমি ওমর। ওমরের কণ্ঠ শুনে আবু জেহেল বুঝতে পারলো যে ভালো কোনো খবর নাই। দরজা খুলে ওমর বলছে, মামা আমি বিশ্বনবীর মস্তক আনতে পারি নাই, আমি কালমা পড়ে আমার মাথায় বিশ্বনবীর দরবারে দিয়ে আসছি। আল্লাহু আকবার বলে। ওমর হযরত এই আবু জেহেল মুখের উপরে দরজা খট করে বন্ধ করে দিয়েছে। বেয়াদব, এই খবর আনার জন্য কি আমি তোমাকে পাঠিয়েছিলাম? সে আবু জেহেলের পরিণতি, তার বুকের উপরে মক্কা শরীফের একটু পূর্ব দিকে, কাবাগারের পূর্ব দিকে গণট শৌচাগার, গণট টয়লেট, সেখানে বিশ্বের সমস্ত হাজিরা আবু জেহেলের বুকের উপরে পায়খানা করে। আর তার ভাগিনা ইসলাম কবুল করার কারণে, বিশ্বনবীর দরবারে যাওয়ার কারণে, ভাগিনার রওজা হচ্ছে বিশ্বনবীর কদমের নিচে, মদিনার সবুজ গম্বুজের নিচে। আল্লাহু আকবার বলে। কোথায় ভাগিনার মর্যাদা? আরবের সন্ত্রাসী যুবক, সবচেয়ে বড় ডাকাত, এরকম ডাকাত বাংলাদেশে নাই। শামীম ওসমানের চাইতে বড় ডাকাত। এই ডাকাত দিয়ে এতটা ইসলাম কবুল করার পরে আগের সব গুনাহ মাফ হয়েছে, এবং রাসূলের রওজার মধ্যে একই জায়গাতে হযরত ওমর, আবু বকরের কবর। মদিনা যারা যান তারা তো জিয়ারত করেন। আল্লাহ পাক আপনাদেরকে সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। আবার বলেন আমিন। আমিন। যেতে চান? সোনার মদিনা যেতে চান? আল্লাহর কাছে মুনাজাত করবেন, জুমার রাতে দুরূদ পড়বেন, দুরূদ পড়ে মুনাজাত করবেন, আর শুইবেন। কোন একদিন ইনশাআল্লাহ আল্লাহ সোনার মদিনা, নবীকে দেখি নাই, নবীর রাসূল, নবীর মাজার দেখি নাই, মদিনা মসজিদে নববী দেখি নাই, অন্তত উমরা করার এখন সুযোগ হয়ে গেছে। আল্লাহ পাক কাছে চাইলে আল্লাহ দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে উমরা করার তৌফিক দান করুন। তাহলে মক্কা দেখবেন, মদিনা দেখবেন। তার আমি বলছিলাম যে জুতার সম্পর্ক পায়ের সাথে মর্যাদা কম, দামে বেশি, টুপির দাম অনেক কম।
কিন্তু সম্পর্ক ভালো, আপার চেম্বার হেডকোয়ার্টারের সাথে টুপির সম্পর্ক, এই জন্য টুপি দাম কমা সত্য মর্যাদা বেশি। একজন গরিব লোক রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা সে যদি আলেম আমাকে বেশি ভালোবাসে, তাহলে একজন ধনী প্রধানমন্ত্রী চাইতে, একজন অর্থমন্ত্রী চাইতে, একজন স্পিকারের চাইতে একজন রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালার মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ কোরআনের কারণে সে একজন আলেমকে ভালোবাসে। আল্লাহ পাক তার সাথে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানেতে, মরণ কালে জবানেতে যেন কালেমা নসিব হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন আমিন। আল্লাহ আল্লাহ বলতে মরতে রাজি আছেন? জিকির করতে করতে মরতে রাজি আছেন? আল্লাহ রাসূল বলছেন, তোমরা ভিজা জিহ্বা নিয়ে কবরে যাও। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ভিজা জিহ্বা কি? রাসূল বলছেন, যে জিহ্বা আল্লাহ জিকির করে, মৃত্যুর সময় মুখে কেউ পানি না দিল তার জিহ্বা শুকাবে না, জিহ্বা ভিজা থাকবে, জিহ্বা সিদ্ধ থাকবে সারা জীবনের জিকিরের বিনিময়ে। তার জবান বন্ধ হয়ে গেল, তার কলবের মধ্যে আল্লাহ পাক জিকির জারি করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানেতে, মরণ কালে জবানেতে যেন কালেমা নসিব হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকির নকিরের তিনটি প্রশ্নের, কয়টি প্রশ্নের? মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাশরের কঠিন দিনে, রোজ হাশরের কঠিন দিনে থাকবে না কোনো ভয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। চাই কি চাই না? জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ রহম করো, শান্তি সুখে দেশটা ভরো, তোমার তরে তুলেছি হাত, দূর করে দাও দুঃখের রাত, আল্লাহ 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 আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, ক্ষমা করো আমি পাপীরে, দয়া করো, এই দুনিয়ার মালিক তুমি, আমায় তুমি রহম করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? এই জিকির করতে ওযু লাগে? রাত্রে ঘুমাতে গিয়ে জিকির করতে করতে ঘুমাবেন, মাহফিল থেকে যাওয়ার সময় জিকির করতে করতে পাবেন, ঘুমা যাবেন। রাজি আছেন আপনারা? বাবা জিকির যে লিসানান যাকারা, জিকির করে জিহ্বা নিয়ে জিকির করতে করতে মৃত্যুর আগে অনেক সময় লোকদের এক সপ্তাহ জবান বন্ধ হয়, 3 দিন জবান বন্ধ হয়, বলে যে হুজুর জবান বন্ধ হয়ে গেছে, জবান নামে গেছে, বলে না? এটা আপনি যদি জিকির করেন, এই জিহ্বা দিছে কি জন্য? জিকির করেন। আল্লাহ বলছেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আমি তোমাকে জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, আজে বাজে কথা বলার জন্য নয়, গরু ছাগলের মতো হাম্বা হাম্বা ব্যা করার জন্য নয়,
আমি আমি তোমাদেরকে আলাম না জাল্লাহু আইনাইন, আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি। আকাশ জমিন কি দেখো না? কে বানিয়েছে? একটা খুঁটা দিই নাই, সব তো আকাশ দাঁড়ায় হয়েছে। একটা ফ্যান্ডেল করলে তোমাদেরকে বাঁশির খুঁটি লাগাইতে হয়, কিন্তু আমি সব তো আকাশ তোমাদের মাথার উপরে সামিয়ানা বানাইছি। দুনিয়ার কোন জায়গা দিয়ে একটা খুঁটি কি আমি আল্লাহ দিয়েছি? আল্লাহু আকবার। আকাশের কোন খুঁটি আছে? খুঁটি নাই। কে বানাইছে? এই যে আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দিই নাই? চোখ দিয়ে কি দেখেছো? রাস্তার মধ্যে মেয়েদেরকে দেখেছো? সিনেমা দেখেছো? ব্লু ফিল্ম দেখেছো? আজবাতা জিনিস দেখেছো? আমি এই জন্য চোখ দিই নাই, আমার সৃষ্টি দেখে গবেষণা করার জন্য আমি চোখ দিয়েছি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার বলে। আকাশের তারকা কি সুন্দর, চাঁদ কি সুন্দর, গোলাপ ফুল, কত হাজার রকমের ফুল ফেসবুকে ইউটিউবে দেখা যায়। পৃথিবীর কত রকমের মাছ, কত রকমের ফুল। এক এক মাটি থেকে গাছ জন্মায়। একটা ফুল গোলাপি, একটা লাল, একটা মেজেন্ডা, একটা ইয়েলো, একটা বাদামি, একটা হলুদ, একটা সাদা। এক মাটির রস খেয়ে ফুলের এত রং কে দিয়েছে? আল্লাহ। গোলামি করবে কে? আল্লাহ। কত রং তুলিয়ার সুরভি মেখে গড়লে এ ধরা তুমি, কত রং তুলিয়ার সুরভি মেখে গড়লে এ ধরা তুমি। ফুলেরই বন কুসুম কানন কত শোভা দেখেছি আমি, কত রং তুলিয়ার সুরভি মেখে গড়লে এ ধরা তুমি। সাজদায় মাথা পড়ে যাবে, কারণ একটা ফুলের বাগানে এত রকমের ফুলের রং বের হয়। এক মায়ের গর্ভের সন্তান 7 জন 8 জন, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের চেহারা মিললাই, এক বোনের সাথে আরেক বোনের চেহারা মিললাই। গরুর চেহারা একরকম, বাচ্চাগুলোর চেহারা একরকম, ছাগলের বাচ্চার চেহারা একরকম, বেড়াগুলোর চেহারা একরকম, কিন্তু মানুষের এক এক মায়ের সন্তানের এক এক রকম চেহারা। নইলে বড় ছেলে, ছেলে ছেলে, বড় মেয়ে, ছোট মেয়ে, কিভাবে মা বাপ চিনত? এই জন্য ছোট্ট একটা জায়গার মধ্যে এত ডিজাইন করেছে কে? আল্লাহ। এত এত বড় ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। সে আল্লাহর গোলামি করতে রাজি আছে। শিল্পী তুমি হে রহমান, নাই তুলনা যার। শিল্পী তুমি হে রহমান, নাই তুলনা যার। তোমার তুলির রঙের ছটায় জাহান একাকার। শিল্পী তুমি হে রহমান, নাই তুলনা যার। আল্লাহর মতো করে এরকম পৃথিবী কে সাজাতে পারে? জান্নাত কে সাজিয়ে রেখেছে? সে জান্নাত আমাদের জন্য। বড় বড় আঙ্গুর, বড় বড় বাদাম, বেনার কলা, ফল, গাছ গাছালি, পাক পাখালি। আল্লাহ বলছেন আমি মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যারা অন্যায় করে না, আল্লাহকে ভয় করে জুলুম করে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, চোখ কান দিয়ে মা বাবার সাথে কথা বলে না, চোখ না ডাউন করে, বেটা লাইট, ট্রাকের লাইট যেরকম দুইটা গাড়ি মুখোমুখি আগে একটা লাইটের লাইট গুলোর সামনে হেডলাইট ডাউন করতে হয়, মা বাবার সামনে চোখ ডাউন করে কথা বলতে হবে। আমার আব্বার চোখের দিকে তাকিয়ে কোনোদিন আমরা কথা বলে নাই। আলহামদুলিল্লাহ বলে। আজকে মাকে বুড়ি বলে, বাবাকে বুড়িয়া বলে, আর শাশুড়িকে আম্মু বলে, শ্বশুরকে আব্বু বলে। কথা ঠিক কেন বলে? এই বুড়িয়া বুড়ি, মাকে বুড়ি, বাবাকে বুড়িয়া বলা যাবে না। মা বলতে হবে, বাবা বলতে হবে, সম্মান করতে হবে। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সম্মান। যে ব্যক্তি মায়ের পায়ের নিচে জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী বলেছেন মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের পদতলে তোমার বেহেশত। মা খুশি, আল্লাহ নবী খুশি, আল্লাহ পাক খুশি। মা বেজার। তুমি যদি চাঁদপুরে যাইও মুরিদ হও, সিলেটে যাইয়া শাহজালালের মাজারে সিজদায় পড়ে থাকো, তুমি যত কিছু করো, 100 বার হজ করো, কোনো লাভ হবে না। মা যদি বেজার থাকে, বাবা যদি বেজার থাকে, মৃত্যুর সময় তোমার মুখে দিয়ে কলমা বাইর হবে না। একজন সাহাবীর এমন অবস্থা হয়েছিল, হযরত আলকামা। মা একটুখানি বেজার ছিল, মৃত্যুর সময় কলমা বের হতে চায় না। আল্লাহ রাসূল একটা নাটক করে মার মাধ্যমে সন্তানকে ক্ষমা করে নিয়েছেন।
যখন মা ক্ষমা করে দিল, হযরত আলকামার জবানে জারি হয়ে গেল কালমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগো তোর চরণ তলে বেহেশত আমার, মাগো তুই খোদা তাআলার সেরা উপহার, মাগো তোর চরণ তলে বেহেশত আমার। এই কথাটাই হাদিস, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের খেদমত করো, বাজার থেকে যাওয়ার সময় মায়ের জন্য একটা কমলা নিয়ে যাও, বাবার জন্য একটা মুরগির ডিম নিয়ে যাও। তুমি রিকশা চালাও, ঠেলা গাড়ি চালাও, তুমি নিজে পরোটা বাজি না খেয়ে বন রুটি দিয়ে শুকাইয়া এক কাপ চা খাও। রাত্রি গভীরে বাড়িতে গিয়ে মাকে বলো, মা তোমার জন্য একটা মুরগির ডিম আনছি, সকালবেলা যদি পোস্ট করে খাও, মামলেট করে ডিমটা খাও। আমি গরিব রিক্সাওয়ালা, আমি ঠেলা গাড়ি চালাই, বাজারে বস্তা টানি, আমি নিজে ভালো করে মাছ গোস্ত খাই নাই, আমি গোস্ত দিয়ে পরোটা খাই নাই, আমি আলু ভাজি দিয়ে পরোটা খেয়েছি। তোমার জন্য একটা ডিম বাবা, তোমার জন্য একটা কমলা। তোমার এই ডিম কমলা খেয়ে মা বাপ যদি খুশি হয়, আমার এই গরিব ছেলেটা বাজারে নিজে দামি দামি পরোটা ভাজি গোস্ত ডিম পোস খেতে পারতো, নিজে কষ্ট করে চাল ডাল কিছু নিয়ে সে আমার জন্য একটা ডিম নিয়ে আসছে। ওই ডিমটা খেয়ে, ওই কমলা লেবু খেয়ে রাত্রি তাহাজ্জুদ পড়ে মা বাপ যদি দোয়া করে, আল্লাহর দরবারে হাত করে, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার হিসাবে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। মা বাপ যখন সন্তানের জন্য হাত তোলে, ওই হাত খালি ফিরিয়ে দেওয়া হয় না, মা বাবার দোয়া সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তোমার ডিমটা খেয়ে, তোমার হরলিক্সটা খেয়ে, তোমার আঙ্গুর গুলো খেয়ে, একটা বেদানা খেয়ে, একটা নাশপাতি খেয়ে যদি মা খুশি হয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা গরিব, এত কষ্ট করে করমুল্লাতে পান বিক্রি করে, হাঁস মুরগি বিক্রি করে, রিকশা চালায়, ঠেলা গাড়ি চালায়, আল্লাহ আমার এই গরিব ছেলেটা আমাকে ভুলে যায় নাই, আমি তাকে গর্ভে ধারণ করেছি, 2 বছর বুকের দুধ খাইয়েছি, আমার ছেলে আমাকে ভুলে যায় নাই, আমাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই, আমাকে ঘর থেকে বের করে দেয় নাই, ঢাকার মতো, গুলশান বনানীর মতো মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, ঘরে জায়গা নাই, অ্যাপার্টমেন্টে জায়গা হয় না, স্ত্রী নিয়ে থাকে, বুড়া মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আছে কিনা বলে, ওল্ড হোমে দিয়ে আসে, ঘরে জায়গা নাই, একটা রুম বেশি থাকলে ভাড়া দিলে হাজার হাজার টাকা পাওয়া যায়, মা বাপকে বৃদ্ধাশ্রমে দেয় নেই। আমি গরিব মা, আমার জন্য একটা ডিম কিনে আনছে, আমি ডিমটা খেয়েছি, আল্লাহ তুমি আমার ছেলেটাকে তুমি লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও, আমার ছেলেটাকে ধনী বানাইয়া দাও, আমার ছেলের ভাঙ্গা কুড়ের ঘর, টিনের ঘর, বৃষ্টি হলে পানি পড়ে, আল্লাহ আমার ছেলেটাকে একটা বিল্ডিং এর মালিক বানাইয়া দাও। আল্লাহ রাসূল বলছেন, মা বাপ হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ুন জোর করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা নাই ঘরে যার, সোনার সংসার অরণ্যতার, অরণ্যতে কাঁদি মাগো ডাকি বারে বার। গভীর রাত্রে আমি যখন মাহফিল করে যেতাম, সবাই ঘুমে থাকতো, আমি ফেনী থেকে, ছাগলনাইয়া থেকে আসতাম, সবাই ঘুমে থাকতো, আমার আম্মা পা ব্যথা, উঠতে কষ্ট হয়, তবুও তিনি জেগে থাকতেন। কখন আমার বেবি ট্যাক্সির আওয়াজ, আমার সিএনজির আওয়াজ শোনা যায়, তিনি কষ্ট করে উঠে, যখন সিএনজি থামে, আমার আম্মা অনেক কষ্ট করে উঠে ঘরের দরজাটা খুলে দিতেন। আজকে মা নাই, গভীর রাত্রে আমার যাদের মা নাই, বাড়ি ফিরে যায়, মা বলে না, খোকা কত দেরি হয়েছে কেন, ছেলে এত দেরি হয়েছে কেন, এখন আর মা জিজ্ঞাসা করে না। মা বড় নেয়ামত, মায়ের মতো বড় নেয়ামত জমিনের মধ্যে আর কিছু নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মায়ের কবর জিয়ারত করি, আমি শুক্রবারে জিয়ারত করি, মাঝে মধ্যে জিয়ারত করি, আজকে করি আসলাম। গাড়িতে মাত্রতে আসার সময় আবারও গাড়ি থাকি, বলছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আপনারা জিয়ারত, যাদের মা নাই বাবা নাই, অন্তত জুমার দিন রাসূল বলছেন জিয়ারত করবেন, জিয়ারত করবেন। অন্য সময় দান সদকা করবেন, জিয়ারত করতে আসতে পারেন নাই, দূরে আছেন, বিদেশে আছেন, মা বাবার নামে দান সদকা করবেন। মা নাই, ঘরের মধ্যে অনেক আনন্দ ফুর্তি হয়, মা থাকলে যেমন ভালো লাগে, যেমন আনন্দ লাগে, মা না থাকলে ভাই বোন সব একত্র হলো ঘরের মধ্যে একটা বিরহ কাতর পরিবেশ থাকে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমার আম্মাই
ঘরের আয়নার মধ্যে লিখেছিলেন, মা নাই ঘরে যার সোনার সংসার অরণ্য তার, অরণ্যতে কাঁদি মাগো ডাকি বারে বার। তারপর একটা লিখেছেন, মা ছেড়ে গেছে যার বিনা বাঁচবে কি আর, নিয়ে গেছে হাসিটুকু রেখে গেছে হাহাকার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুতরাং যাদের মা বাবা আছে তোমরা বেশি করে খেদমত করো। এই শীতকালে তোমার যদি বউ থাকে বউকে বলো, আমার মায়ের পানি গরম করে দাও, চুলার উপরে গরম পানির ডেকটা বসাইয়া দাও। মা তাহাজ্জুদের ওযু করবে, ফজরের ওযু করবে। যেই ঘরের বউ যদি শাশুড়ির জন্য শ্বশুরের জন্য গরম পানির পাতিল বসায় রাখে, গরম পানির ব্যবস্থা করে দেয়, ওই গরম পানি দিয়ে যদি শীতের ভিতরে শ্বশুর শাশুড়ি মা বাপ ওযু করে ফজর পড়ি আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হবে, ওই বউয়ের ভাগ্য বদল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ঘরে ঘরে শ্বশুর শাশুড়ি আর পুত্র বধূর মধ্যে ঝগড়া থাকবে না। এবং এভাবে এই শাশুড়ি মেয়েটা আরেক বাড়িতে আছে, সেও তার ভাবি থেকে শিক্ষা গ্রহণ করে, এই ননদটাও তার স্বামীর বাড়িতে তার শ্বশুর বা শাশুড়ির গরম পানির ব্যবস্থা করে দিবে। কি বলে, ভালো হবে না খারাপ হবে? এইভাবে এই ঘরের বউ যদি আজকে শ্বশুর শাশুড়ি খেদমতটা করে, এই বউটা তো একদিন কারো না কারো শাশুড়ি হবে, একদিন বুড়া হয়ে যাবে, দাদি হয়ে যাবে, নানি হয়ে যাবে। সেদিন তার ছেলের বউরা, নাতি বউরা এই মহিলার আরো বেশি করে খেদমত করবে, তার জন্য গরম পানির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার, শ্বশুর শাশুড়ি, বুড়া মানুষের খেদমত করার মুখ্যম সময় শীতকাল। সুবহানাল্লাহ। ভয় আল্লাহ পাক যাদের মা আছে বাবা আছে, তোমরা মায়ের জন্য কম্বল কিনে দাও, বাবার কম্বলটা রোদে শুকায় দাও। বাবার জামা আছে কিনা, তোমার স্ত্রীর জন্য চাদর পরে কিনিও, আগে মায়ের চাদর কিনো, বাবার জন্য কম্বল কিনো, কিনি দাও, তারপরে তোমরা কোন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহর ইবাদতের পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমার ইবাদত করো আর মা বাবার প্রতি সদয় আচরণ করো। আজকে থেকে এই কলমুল্লাহ সোল্লাড্ডগির যুবকেরা মা বাবার খেদমত করা শুরু করতে হবে। রাজি আছো আমরা? ইনশাআল্লাহ। বুকের চামড়া দিয়ে জুতা সেলাই করে দিল, 2 বছর মায়ের যে বুকের দুধ খেয়েছি আমরা, তার হক আদায় করা যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলছেন যে মায়ের পায়ের নিচে বেহেশত। বাবার কথা কি বলেছেন? বাবার পায়ের নিচে জুতা, কিন্তু বাবার জন্য মর্যাদা আরেকটা। আল্লাহ রাসূল বলছেন, সন্তানের জন্য মায়ের চাইতে বাবার দোয়া আগে কবুল হয়। দোয়া কবুল হয়, বদদোয়া কবুল হয়। জনগণ নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানের জন্য বাবার দোয়া আগে কবুল হয়, আর মায়ের খেদমতের বিনিময়ে, মায়ের খেদমতের বিনিময়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, নারীদেরকে সম্মান করার তৌফিক দান করুন, আলেম ওলামাকে সম্মান করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে যা আলোচনা হয়েছে তা থেকে শিক্ষা করে, গ্রহণ করে আগামী দিনে পথ চলার তৌফিক দান করুন। রাজনৈতিক দলগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে। তারা যদি আবারও চাঁদাবাজি করে, তারা যদি আবারও আগের মতো শুরু করে, এদের পতন আরো খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত অন্যায় ছেড়ে দিয়ে বাংলাদেশটাকে সোনার বাংলা বানার জন্য এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া, আলেম ওলামার সাথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আবার বলুন আমিন। রাজি আছেন আপনারা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম।